এই আমরা যারা সৃষ্টি হয়েছে এই পৃথিবীতে আপনার মহাত্ম পাশে সৃষ্টি করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের মানব জাতির পিতা হলো সাইয়্যিদিনা আদম নবী আলাইহিস সালাম। আমরা সবাই এক বাবার সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাবার নাম কি? আদম। বলেন আমাদের বাবার নাম কি? সবাই বলেন আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই এক বাবার সন্তান। এটাই সবচেয়ে বড় বিষয় যে আদম নবীকে যেদিন সৃষ্টি করার ইচ্ছা পোষণ করা হয়েছিল সেই মাসটা ছিল মহাপ্রভু মাস। সুবহানাল্লাহ বলেন। যেদিন আদম আলাইহিস সালামের দেহটা নির্মাণ করা হচ্ছে মাটি দিয়ে, কি দিয়ে? সবাই বলেন না মাটি দিয়ে আদম নবী আলাইহিস সালামের বডিটার কার্যক্রম সূচনা হচ্ছে, সেই দিন সেই মাসটা ছিল মহাপ্রভু মাস। আপনার কয় বছর? সবাই বলেন না কয় বছর? আদম নবী আলাইহিস সালামের বডি দেহ, এই যে বডিটা আপনার মাটি দিয়ে নির্মাণ করে আপনার মা 40 বছর টানা রোদে পাইছে। কয় রোদে? টানা রোদে 40 বছর। শোনানোর পরে রব্বুল আলামিন পরবর্তীতে যেদিন রূহ দেবে, রূহটা দিতে যাচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাক রূহকে বলবে তুমি ঢুকে যাও না, একটু আদম নবী দেহের মধ্যে তুমি চলে যাও। রূহকে দেওয়া হলো জিবরাইল আলাইহিস সালামের হাত। রূহকে যেই নিয়েছে তার তুমি ঘুমাই গেলে চলে আসবে। কেন? তুমি বাইরে আসবে কেন? রূহ বলতেছে ওগো আল্লাহ, এই আদম নবীর জিসমের মধ্যে, বডির মধ্যে যারা পরিমাণ কোনো আলো নাই, বলে না কি নাই? আমি অন্তরে তো থাকতে পারবো না, এত পরিমাণগুলা এটা আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহ বললেন রূহ তুমি ঢোকো না। বললো না আল্লাহ আমি ঢুকতে পারতাম না, আপনি আলোর ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। আপনার বাবা আমার বাবা তার শিশুর গল্পটা ছিল মহাপ্রভু মাস। এই মহাপ্রভু মাসের গুরুত্ব কেন? আদম আলাইহিস সালামের রূহটা দেওয়া হলো, যাচ্ছে না, যায় আবার বাইরে আসে। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল যাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক নিয়ে আসো। আর তো জোরে কর না, আমার নবীর নূর মুবারকটা নিয়ে আসো। নবী নূর মুবারকটা এনে আমার আদমের এই যে আপনার ললাটের উপরে তুমি লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। আদম নবীর ললাট করতে কর্মা, এই কর্মাদের উপরে যখনই নূরটা বসিয়ে দেওয়া হলো তখনই আদম নবী আলাইহিস সালামের রূহটা হুজুরের জিসমের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করেছিল এই মহাপ্রভু মাসের 10 তারিখে। কেমন আসছে?